বার্তা এক নজর। স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ডের নির্দেশের পর মুক্তি দেওয়া হয়নি বন্দীকে। হাইকোর্টের আদালতের অবমাননা মামলা গ্রহণের পরই হুগলি জেল থেকে মুক্তি পেলেন সমীর দাস। 2006 সালে কাকিমাকে রাগের বশে খুনের মামলায় যাবজ্জীবন সাজা পেয়েছিলেন হুগলির পরশুরার বাসিন্দা দিনমজুর সমীর দাস। 20 বছর জেলবন্দি ছিলেন তিনি। সংশোধনাগারে ভালো আচরণের জন্য 1 বছর আগে তাকে মুক্তি দিতে বলে স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড। তা সত্ত্বেও তার জেল মুক্তি ঘটেনি। বিচার বিভাগীয় দপ্তরের নির্দেশে কার্যকরী না করায় হাইকোর্টের দ্বারস্থ হন সমীর দাস। আদালত অবমাননা মামলা গ্রহণ করেন হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য। সেই মামলায় আগামী 27 তারিখ ছিল শুনানি। তার 3 দিন আগে আজ সন্ধ্যায় হুগলি জেল থেকে ছেড়ে দেওয়া হয় সমীর দাসকে। আইনজীবী সম্পূর্ণা ঘোষ তার মক্কেল সমীর দাসকে জেল থেকে নিয়ে যান। আইনজীবী বলেন, 1 বছর আগে স্টেট সেন্টেন্স রিভিউ বোর্ড মুক্তির নির্দেশ দিলেও ছাড়া হয়নি সমীর দাসকে। সেই কারণে হাইকোর্টে মামলা করি। বিচারক মামলার গ্রহণ করেন 13 তারিখ। আজ তাকে মুক্তি দেওয়া হয়। এরকম বহু কয়েদি আছে যারা মুক্তি পাচ্ছেন না, তাদের জন্য লড়াই চলবে। সমীর দাস জানান, তা নিজের পরিবার নেই, বাড়িতে ভাই আছে, সেখানে তিনি যাবেন। এতদিন পর জেল থেকে ছাড়া পেয়ে ভালো লাগছে। হুগলির চুঁচুড়া থেকে ব্যুরো রিপোর্ট। হ্যাঁ, পারবেন? যতটা পারি চেষ্টা করবো, না হলে খাবো কি? 1 বছর আগে ছেড়ে দেওয়ার কথা ছিল, ছাড় ছিল না কেন? কোনো কি টাকা পয়সা চাওয়া হয়েছিল আপনার কাছে? কি বলতে পারছি না। কার কাছে কে বাড়িতে কে আছে? ভাই আছে, যোগাযোগ হয়েছে ভাইয়ের সাথে? হ্যাঁ, আমরা যোগাযোগ করেছি। কাকিমার নামটা কি মনে আছে? কাকিমার নাম কি ছিল? মনে নেই? ঠিক আছে, ঠিক। হ্যাঁ, কোথায় বাড়ি আপনার? বাড়ি যাবেন? কোথায় বাড়ি? হ্যাঁ, পুরসুরায়। কোন কি গ্রামে? হয়েছিল? ছোটপুর? কি হয়েছিল? কেন জেলে ছিলেন? ভুলবশত ঢুকে গেছি, হ্যাঁ, ভুলবশত ঢুকে গেছি। এতদিন পর কিভাবে মুক্তি পেলেন? ও দাদা, হাইকোর্টের আগেই অর্ডার ছিল ওনাকে ছেড়ে দেওয়ার, তাও ওনাকে ছাড়া হচ্ছিল না। 1 বছর হয়ে গেছিল। আমরা তারপর হাইকোর্টে আবার কন্টেম্প ফাইল করি। মহামান্য আদালত সেই কন্টেম্পটে রুল ইস্যু করে দেয়। তারপর ওনাকে আজকে ছেড়ে দেওয়ায় আমরা খুব খুশি। উনি 20 বছর পর এখন বাড়ি যাচ্ছে। কি কেসে ঢুকে? কেন ওনার কেসটা কি প্রথম থেকে আপনিই দেখছিলেন? হ্যাঁ, আমি ওনার কেসটা প্রথম থেকে কেন দেখছি। রিলিজ করার পর আটকে রাখা হয়েছিল কেন? এটা তো সরকারই বলতে পারবে এবং তাদের জুডিশিয়াল ডিপার্টমেন্টই বলতে পারবে। কি কি হয়েছিল, মানে কেন সাজা খাটলেন উনি? ওনার 302-এর একটা কেস ছিল, যেটি 20 বছর আগে হয়েছিল। ওনার জেলে কন্ডাক্ট খুবই ভালো ছিল এবং সেটা নিয়ে যখন আমরা রিট করি মহামান্য আদালত, তখন ওনাকে তখন এসএসআরবি বোর্ডকে বলে ওনাকে রিলিজ করে দেওয়ার জন্যে, এবং এসএসআরবি বোর্ড তখন বসানো হয় এবং ওনাকে রিলিজও করার অর্ডার দেওয়া হয়। তাও ওনাকে 1 বছর ওপর কাস্টাডিতে রেখে দেওয়া হয়েছিল। তাই আমরা আবার আদালতের কাছে গেছিলাম। এই 13ই জুনই আমরা গেছিলাম। তখন মহামান্য আদালত তার জন্য আবার কন্টেম্পট ইস্যু করেন এবং জুডিশিয়াল ডিপার্টমেন্টকে বলেন যে যত তাড়াতাড়ি সম্ভব না রিলিজ অর্ডারটি ইস্যু করে দেওয়ার জন্য। আজকে ওনাকে 20 বছর পর ছেড়ে দিয়েছে। এটাই নেক্সট কবে ছিল হিয়ারিং? 27 তারিখ হিয়ারিং। তার আগে ছেড়ে দিল? তার আগেই ছেড়ে দিল। ওনার কি লাইফার হয়েছিল? হ্যাঁ, উনি লাইফার, উনি লাইফ কনভিক্ট। আপনার কি নাম বলবেন, এরকম কি মানে এরকম বহু এরকম কনভিক্ট আছে, প্রচুর জেলে এরকম কনভিক্ট আছে যারা এসএসআরবি বোর্ড রেকমেন্ডেড কিন্তু এরকম আটকে আছে। প্রচুর মানুষ এরকমভাবে ভুগছে দিনের পর দিন, এবং তারা প্রায় 20 বছর 40 বছর, মানে অল ওভার বেঙ্গল প্রচুর জেলে এরকম রয়েছে এখনো। আশা করছি তারাও এরকম রিলিফ পাবে। আইনজীবী হিসেবে কি বলবেন, একটা এরকম ভাবে আটকে রাখা হচ্ছে? কি বলবো বলুন, এখন সবাইকে এটা ফাইট করতে হবে যেন এই মানুষগুলো রিলিজের পরও যেন বেরিয়ে যেতে পারে, যেহেতু এত বছর হয়েছে। 20 বছর তো কম সময় নয়, একটা বিরাট সময়। উনি নিশ্চয়ই। জেলে থাকার পর স্বাভাবিক জীবনে এখন ফিরে যাবেন, কি
পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আপাতত আমি ওনাকে এখন রিলিজ করিয়ে নিয়ে যাচ্ছি, এরপর ওনার পরিবারের লোক এসে ওনাকে নিয়ে যাবে। কি নাম ওনার? ওনার নাম সমীর দাস, বয়সটা কত? 59 এর কাছাকাছি। বাড়ি কোথায় না? পুরসুরা, পরশুরা, প্রপার পরশুরা। প্রপার পুরসুরা। আপনার নাম? আমার নাম সম্পূর্ণা ঘোষ।